প্রমোটার থেকে বসে এই কোরআন থেকে কথা বলতে দেখেন সব কোরআনে আছে। আমি আয়াত নম্বর আপনার পাশে দেখবেন, এই দেখেন সূরা মুমিনুন 1 নম্বর, মুনাফিকুন 1 নম্বর আয়াত। সূরা মুনাফিকুন দেখবেন মুনাফিকদের বৈশিষ্ট্য কি সম্মিলিত হবে। এই জন্য মুনাফিকরা কথায় কথায় কি বলে? মিথ্যা কথা বলে। মুনাফিকের লক্ষণ আছে তিনটি। কয়টি? তিনটি। 1 নম্বরে বলছে যে তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। আপনি যে কথাই তাকে জিজ্ঞাসা করবেন না কেন, ও কোনো কিছু ভাবে মিথ্যা কথা বলবে। আর 2 নম্বরে সে কি করে? আমাদের খেয়াল করে। আমাদের কেমন আছে না? আছে না? না, আমাদের সমাজে হয় নাই। আমাদের যত সকাল নাই আছে, সমাজে নাই আছে, আছে। আমাদের সমাজে তো মুনাফিকে পারবে। এখন বলেন তো মুনাফিক মুসলমানদের ভিতরে পাওয়া যায় না, ইহুদিদের ভিতরে পাওয়া যায়? তাদের ভিতরে দুই একজন কথা বলছে, আপনার কি কষ্ট হচ্ছে? আপনার কি মুনাফিক? আপনাকে মুনাফিক না, আপনি কথা বলবেন। মুনাফিক কারা? যারা মসজিদে আসতে চায়। তারা কি মসজিদে আসে? সম্মানিত হাজিরিন, এই যে মুনাফিকের তিনটি লক্ষণ। 1 নম্বর লক্ষণ আছে তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। যখনই কথা বলে তখন কি করে? মিথ্যা কথা বলে। যখন ইসলামের দিকে আসে তখন তারা ইসলামিক মানুষদের সাথে তারা কি সুন্দর করে আচরণ করে, আল্লাহর আচরণ করে। তারা মনে করে এইদিকেও থাকবো ওইদিকেও থাকবো। কিন্তু বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আব্দুল্লাহ ইবনে উবাই অর্থাৎ আবু জেহেল কাফের হয়ে মৃত্যুবরণ করেছে। আর মুনাফিকের স্তর হবে জাহান্নামের সর্বস্তরে। কথাই বলেন একদম সর্বস্তর হবে, সর্বনিম্ন কি হবে? স্তর হবে। অর্থাৎ আবু জেহেল আবু লাহাবের বড় আপনার দরকার কিসে আপনাকে রাখা হবে যদি আপনি মুনাফিক হয়ে যান। এখন বলেন তো আপনার সব মুনাফিক হতে চাই তো মুসলমান হতে চাই? তোমরা সকলে মুসলমান হতে চাই। দুর্গমের কি বাদ আছে যে তারা আমাদের খেয়াল করে। সমাজে কিছু মানুষ আছে আমারও কাজে মানে আমার হচ্ছে আপনার টাকা পয়সা অর্থ করে আপনার সম্পদ, অর্থাৎ আপনার যে সন্তান আছে বা আপনার ভাতিজা আছে, আপনার ভাতিজা আপনার ভাই ভাই যারা আছে সকলে মারা গেছে। আপনার ভাতিজার সম্পদ তো আপনার কাছে আমার কথা বলে ঠিক কিনা? আপনার ভাতিজার ভাই বোন যে আমার যে সম্পদ আছে অর্থ কোটি টাকা বলে সেইগুলো আপনার কাছে কি আমানত? এখন এই সন্তান এই ভাই বোন বলেন তো ভাতিজার সকল সম্পদ তাকে বুঝে দেওয়া উচিত কি উচিত না? উচিত না? যদি সে কিভাবে বুঝে দেয় তাহলে সে কি আমাদের খেয়াল করবে। আর যদি সে না বুঝে দেয় তাহলে সে কি করলো? আমাদের খেয়াল করবে। 3 নম্বর আছে তারা কি করে? বলেন আমাদের খেয়াল করে 2 নম্বর। 3 নম্বর কি? ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা দিয়ে তারা ওয়াদা রাখে না। অনেক মানুষ দেখবেন যে আমি অমুক জায়গায় অমুক দিন যাবো, কিন্তু সেই ব্যক্তি সেখানে যায় তাই না। টাকা ধারে টাকা ঠিক মতো পরিশোধ করতে চায় না। এমন লোক আছে না? নাই? আছে না? এমন লোক আছে। এইগুলা হচ্ছে 3 শ্রেণীর ব্যক্তিরাই হচ্ছে মুনাফিকরা। কথা কয় না? আচ্ছা আপনার কষ্ট হচ্ছে? আমরা তোকে মুনাফিক না তাহলে আপনার মনটা ধরে বসে এই কোরআন থেকে কথা বলতে দেখেন সব কোরআনে আছে। আমি আয়াত নম্বর আপনার পাশে দেখবেন, এই দেখেন সূরা মুমিনুন 1 নম্বর, মুনাফিকুন 1 নম্বর আয়াত। সূরা মুনাফিকুন দেখবেন মুনাফিকদের বৈশিষ্ট্য কি সম্মিলিত হবে। সম্মানিত হাজিরিন, এবার আসে কাফের বা মিথ্যা মানে কাফেরটা কি? মিথ্যা কথা বলে। আল্লাহ রাব্বুল বললেন বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, বরং কাফেররা মিথ্যা বলে কি করে? মিথ্যা কথা বলে। বরং হে নবী আপনি কাফেরদের ভিতরে মিথ্যা কথা বলেন। সুতরাং এখন তো বললাম মুসলমানদের ভিতরে মুনাফিক খুঁজে পাওয়া যায়। মুনাফিকরা কি করে? মিথ্যা কথা বলে এবং তারা সরাসরি আল্লাহর স্বীকার, আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করে, আল্লাহর হুকুমকে তারা অমান্য করে। এরাই হচ্ছে প্রকৃত কাফের। কারা প্রকৃত কাফের? সুতরাং হে নবী আপনি জানেন কাফেররা কি করে? মিথ্যা কথা বলে। সমাজ হাজিরিন, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া
গর্হিত কাজ কি কাজ? গর্হিত অপরাধ, এত বড় যখন অপরাধ, মিথ্যাবাদীদের যারা দাঁড়ায়, মিথ্যাবাদীদের দ্বারাই সকল প্রকারের খারাপ কাজ পাপ কাজ করা সম্ভব, কথা বলেন ঠিক কিনা? কেননা তারা কি করবে? পাপ কাজ করবে। মিথ্যাবাদীরা পাপ কাজ করে তারা অস্বীকার করতে কোনো প্রকারের কি করবে? দ্বিধাবোধ করে না। সহজেই তারা কি করে? অস্বীকার করে যে আমি পাপ কাজ করি নাই। এমন লোক আছে না নাই? কিন্তু আমরা সচক্ষে দেখছি যে ওই লোক পাপ কাজ করছে, তারপর সেই লোক মনে করে যে না পাপ কাজ করি না, অস্বীকার করে কি করে না? এমন লোক আছে, কিন্তু আপনি বলতে যাবেন, আপনাকে হয় আপনাকে লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, না আপনাকে কি করবে? মারধর করবে, না আপনাকে মিথ্যা অপবাদ দিয়ে যে জুলুম এমনকি ফাঁসির কাছে পর্যন্ত চলাবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা ইসলামে নির্দেশনা দিয়েছেন যে তোমরা আনুমানিক ভাবে কোন কাজ যেটা জানো না সেই সম্পর্কে তোমরা কথা বলবো না। অমুক ব্যক্তি কি করেছে হয়তো আমরা জানি না, কিন্তু না জেনে ওই ব্যক্তির সম্পর্কে কোনো প্রকারের কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যে বিষয় তোমরা জানা নেই, তোমরা জানা নেই, তার অনুসরণ তোমরা করবে না। সুতরাং কোন ব্যক্তির যদি সম্পর্কে তোমার জানা না থাকে তাহলে ওই ব্যক্তির তুমি অনুসরণ করবে না। সুতরাং ওই ব্যক্তির যদি সম্পর্কে না জানা থাকে তাহলে তো তুমি ওই ব্যক্তির সম্পর্কে কেবল করবে, কি করবে? কেবল করবে, সমালোচনা করবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি, সুতরাং তোমার যে বিষয়ে জানা নাই সেই বিষয়ে তোমরা অনুসরণ করবে না। এবার আল্লাহ বলেন ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, আল্লাহ বললেন নিশ্চয়ই কান, চোখ, অন্তরকরণ, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকটে সবকিছু জিজ্ঞাসাবাদ করা হবে, কি করা হবে? জিজ্ঞাসাবাদ করা হবে। এই জন্য কানকে কি বলা হচ্ছে? যেটা তোমরা শোনো নাই, তোমরা কখনো বলেছো, বর্ণনা শুনেছো, এই কানকে বলা হবে। এই নাক, এই জিহ্বাকে বলা হবে। অন্তরকে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের ময়দানে আপনার অন্তর, আপনার যে জিহ্বা আছে এটা কি করা হবে? কিয়ামতের দিন আপনাকে বন্ধ করে দেবে, তালা মেরে দিবেন। কিয়ামতের ময়দানে আপনার যা অন্তর্গত আছে সবকিছু আল্লাহ তাআলা দরবারে কি করবেন? ওই সবকিছু আল্লাহ তাআলা কি করবে? আপনি যা দুনিয়ায় থাকতে করেছেন সবকিছু আল্লাহ তাআলা দরবারে আপনার অন্তর্গত উন্মোচন করে দিবেন। কি করবেন? সবকিছু খুলাসা করে দিবেন, সবকিছু একে একে বলে দিবেন। আপনি যে আপনার বাসা থেকে রাতে গভীরে আপনি অমুক জায়গায় গোনার কাজে গিয়েছেন, আপনি অমুক জায়গায় কনসার্টে গিয়েছেন, আপনি অমুক জায়গায় চায়ের দোকানে বসে বসে আপনি সিনেমা দেখেছেন, গল্পের গল্প শুনেছেন। ওই কালকে আমাদের ময়দানে আপনার পা, আপনার হাত, আপনার চোখ, আপনার নাক কান সব জায়গায় কি করবে? আল্লাহ তাআলার কাছে উন্মোচন করে দিবেন, সবকিছু খুলাসা করে দিবেন। তখন আপনি বলবেন, আপনার অন্তর্গতকে জিজ্ঞাসা করবে, দূরে থাকতে তো তুমি কখনোই কথা বলো নাই, আজকে আমরা তুমি কথা বলছো। তখন ওই তো দূর আসলে ময়দানে আমাদের ময়দানে আপনার অন্তর্গত কথা বলবে, দূরে থাকতে তো আল্লাহ আমাকে কথা বলার হুকুম দেয় নাই, আমাকে পারমিশন দেয় নাই। সুতরাং এখন আমার আল্লাহ আমাকে কথা বলার হুকুম দিয়েছে, কথা বলার জানি দিয়েছে, জবান শক্তি দিয়েছে। সুতরাং আপনি যা, তুমি যা দুনিয়ায় থাকতে বলেছো, এখন আল্লাহ তাআলা আমার হুকুম দিয়েছে, এই জন্য আমি সবকিছু আল্লাহর সামনে খোলাসা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য চিন্তা করে একটু আল্লাহকে ভয় করে, কখনোই তখন আমরা মিথ্যা কথা বলি। মিথ্যা কথা বললে বলেছি দুইটা পরিণাম হয়, কি বলেন? এক নম্বর হচ্ছে কি, জবান নষ্ট হয়ে যায়, ফিরে যায়, জবান নষ্ট হয়ে যায়। আর দুই নম্বর হচ্ছে জাহান্নামী হয়। কি হয়? জাহান্নামী হয়। বলেন তো জবান নষ্ট হয়ে গেলে আর যদি জাহান্নামে যাওয়া লাগে তাহলে আমাদের এত নামাজ কালাম করে কোনো কাজে লাগবে? কথা বলেন, লাগবে? কোনো কাজে লাগবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ হাদিসে বর্ণনা করে তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি বলেন তোমরা সবসময় সত্যকে আঁকড়ে ধরবে। কি কে বলেন? কোনটাকে? সত্য না মিথ্যাকে? সত্যকে। তাহলে বলো মানুষ কথাই বলছে,
সত্যকে কিসে সত্যটাকে আঁকড়ে ধরো, কেননা সত্য পুণ্যের পথ দেখায়। কিসের পথ? পুণ্যের পথ দেখায়। আর পুণ্য জান্নাতের পথ দেখায়। বল সুবহানাল্লাহ। কিসের পথ? জান্নাতের পথ। এখন বলেন তো সত্যের পথ আঁকড়ে ধরতে হবে কি হবে? অবশ্যই হয়, যদি আমরা মুসলমান হয়ে যাই। তারপরে আমরা